আজকে ও মানে দুই অন্তরা মিলে এক বালতি রাখি নিয়েছি, ঠিক আছে? আর সময় কতজনকে পড়িয়েছে জানি না। আরে উলু দে আকাশ, উলু দাও। আকাশ উলু দে। আমার জন্য মিষ্টি কই? এ তুই তো বেশ ভালো বাচ্চা, তুই এটা নিয়ে নে। আরে এই যে আরেকটা পা, আস্তে 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 দাঁত ফোকলাটা দেখিয়ে দে। হোয়াটসঅ্যাপ জয় ফ্যামিলি, আমি তোমাদের জয়। আর আজকে খুব সুন্দর দিন, আর মানে ওয়েদারে সুন্দর কথা বলছি না, আজকে হচ্ছে রাখি। তবে আমি অ্যাকচুয়ালি দুজনের কাছ থেকে রাখি পড়ি, মানে এক হচ্ছে আমার বোন আর এক হচ্ছে দোলা দিদি ববি। দোলা দিদি তো আপাতত তোমার বসিরহাটে ওই কী যেন ওটার নাম বাদুড়িয়াতে রয়েছে, সেখানে কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। আজকে বোনের সাথে পড়বো। এবার বোন রাখিতে এবার স্বাভাবিক গিফট তো দেবো, কিন্তু ও চুজ করে দেয় যে কোন কোন গিফটগুলো নেবে। এবার ও যেগুলো চুজ করে সেগুলো আমার অর্ডার দেওয়া হয়নি, তাই ভাবছি যে শর্টে মিটিয়ে দেবো, ওকে দিয়ে দেবো টাকা, বলবো যে অনলাইন থেকে অর্ডার করে দিতে। আপাতত কালকে আমি বাড়িতেই ছিলাম অ্যান্ড সবেমাত্র স্নান করেছি। আর এখন কটা বাজে? 11টা বাজে। কালকে রাতে এতক্ষণ ধরে লাইভ স্ট্রিমিং হয়েছে, আমার দেরি হয়ে গেছে প্রথমটা উঠতে উঠতে। আর মা আর বোন মিলে দেখলাম আমার জন্য ফেভারিট আমার রান্না করছে। যদিও আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানি, তবে ফ্রাইড রাইস আর চিকেন কষা একটা মনটা ছুঁয়ে যায়। এই দুটো রান্না মানে পেলে না আমাকে মানে যে কেউ ইমপ্রেস করে দিতে পারবো। আমি খাওয়ার প্রতি আমার খুব প্যাশনে, আমার ভালোবাসা খাবার। তো আমাকে খেয়ে দেখি যে কেউ আমাকে পটিয়ে নিতে পারবে, আমাকে খেয়ে দিয়ে পটিয়ে নিতে পারবে না, মানে ভালো খাবার দাবার খাই। অ্যানিওয়ে চলো, সকালে অনেকদিন পরে এরকম সুন্দর লুচি অ্যান্ড কচুরি খাবো। লুচি আর কচুরি খাবো। আমার মাথা কি গেছে? লুচি আর কচুরি নাকি? লুচি আর ডাল খাওয়ার সাথে চা। অ্যান্ড সুন্দর দিন তো বেশ ভালো লাগে, তবে একটুখানি না আমার স্টাইলিং করতে পারে, আমাকে স্টাইলিং এ সাহায্য করবে আরবান কাপুর একদম নিউলি লঞ্চ হেয়ার রিমুভাল ক্রিম স্প্রে। দেখো আমরা সবাই হেয়ার রিমুভাল করে দিই, অনেকের পায়ের লোমও কাটে, আর এখন এটা একটা স্টাইলের একটা পার্ট হয়ে গেছে। অত্যাধিক লোম কারোরই তেমন পছন্দ হয় না। তো আমি যেরকম আমার আন্ডার আর্মসের, বকুলের, চেস্টের, পায়েরটা আমি এখনো পর্যন্ত কাটিনি, তবে ডেফিনেটলি এটা ইউজ করে আমি ডেফিনেটলি কাটবো, কারণ এতটাই সোজা। সিম্পলি কিছুই না, তোমার যে জায়গায় চুলগুলো তুমি কাটতে চাও ইজিলি, জাস্ট কিছুটা দূর থেকে এটা তোমার সেই সব জায়গায় স্প্রে করলাম। স্প্রে করার পর 6 থেকে 8 মিনিট, এর থেকে 10 মিনিটের জন্য উপরে না যায়, 6 থেকে 8 মিনিট তুমি ওয়েট করো। ওয়েট করা হয়ে গেলে সিম্পলি এর সাথে একটা এরকম টাইপের জিনিস দেবে, যেটা দিয়ে তুমি ইজিলি হালকা এরকম তো উপর থেকে করতে থাকলে তোমার বডি হেয়ারগুলো কিন্তু এতে চলে আসবে। আর খুবই সহজ পদ্ধতিতে অনেকে দেখবে ওয়াক্সিং করে কত ব্যথা লাগে, একদমই না। এর সাথে সাথে আমার পার্সোনালি এই আরবান কাপুর এটা খুব ভালো লেগেছে, কারণ এর মধ্যে অ্যালোভেরা অ্যান্ড লেমন এক্সট্র্যাক্ট রয়েছে। আর একটা জিনিস যেটা ভালো, আমরা অনেক সময় হাতে এটাতে লোম কাটি, তো আমরা চাই ডিট্যানও হয়ে যাক, এটাই কিন্তু ডিট্যানিং ফর্মুলা রয়েছে। অ্যান্ড বন্ধুরা এটা তুমি ইজিলি অনেক বাজেটের মধ্যে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অনেক সময় সেলে চলে, দাম ভ্যারিয়েন্ট করে, লিঙ্ক বাই দ্য ওয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই যাও। অ্যান্ড তুমি যদি এরকম বডি হেয়ার রিমুভ করতে চাও, অবশ্যই এটা তুমি পারচেস করতে পারো, লিঙ্ক ইন দি ডেসক্রিপশন। স্টাইলিং একদম টোটাল ডান। আর এখন তো আপাতত চলে এসেছি ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, আমি ভাবছিলাম যে বোনের জন্য বোনকে তো টাকা দিয়ে দেবো, তবে ভাই টাইরা আসছে, কাকুর ছেলে, আজকে মামার ছেলে টেলে সব আছে, তো ওদের জন্য মা বললো একটু চকলেট নিয়ে আসতে, তাই বেরিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে আমার দুটো কাজ আর্জেন্ট, কেননা কালকে আমি বাইরে কি যেন নাম, বাদুড়িয়া, বারবার ভুলে যাচ্ছি, কেন ববিও তো রাখি পড়াবে, তো ওখানটা যেতে হবে, আর তাই ববির জন্য কিছু একটা গিফটও কিনতে হবে। তো এখন বাইরে তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে দেওয়ার জন্য গিফট কিনতে যাবো। আর আজকে আমার রাখি স্টাইলে একটা নর্মাল টি শার্ট, সুন্দর হেয়ার স্টাইল। আরে আর যেটা ভুলে গেছিলাম, কালকে আমার ফেভারিট মিষ্টি, বলতে আমার ফেভারিট মিষ্টি দুটো, একটা হচ্ছে হলদিরামের লাড্ডু আর একটা হচ্ছে কাজু বরফি। তো এখানে হলদিরাম না প্রভু ওই হলো একই হবে হয়তো, সেখানে লাড্ডু নিয়ে এসেছিলাম কালকে, তাই ভাবলাম যে কালকে রেখে দেবো, প্রত্যেকদিন একটা করে, বেশি খাবো না, কেননা সুগার টুগার রয়েছে। ও হো, কাদের কাদের এই লাড্ডুটা ফেভারিট আমাকে জানো। আমার সেরা দেখো, মানে এরকম এক প্যাকেট লাড্ডু বলতে গেলে আমি একদিনে শেষ করে দিতে পারি। তোরা মিষ্টি মুখ করে রাখ, খুশির দিন। টাং টাং সো গাইস, কাজ হয়ে গেছে, খতম, ডান ডিল। ও বাইরে যেটা তোমাদের দেখানো, এই যে এটা কি দেখে মজা করো, রাখির গিফট আমি নিয়ে চলে এসেছি, কিন্তু না, এটা একটা ফানি স্টোরি রয়েছে, সেটা তোমাদের বসেই বলছি। অ্যাকচুয়ালি এই গিফটটা আমি জাস্ট 2 দিন আগে নিয়েছি, কেন কালকে ছিল প্রীতমের বার্থডে, এবার ইনভিটেশন ছিল, তো আমি ভেবেছিলাম প্রীতমের বার্থডেতে যাবো, কিন্তু কালকে সারাদিন যা বৃষ্টি হয়েছে আর যাওয়া হয়নি। আর ওর বাড়িটা এত দূরে, সেই বারুইপুরে, তো আমি ওখানে গিয়ে এবার গিফটটা হলো দিয়ে আসতে পারবো, তাই ভাবলাম যে আমি আনবক্সিং করে নিই, আমি আমার কাছেই রেখে দিই, ওর সাথে দেখা হলে দিন আমার কাছে দেওয়া যাবে। এটা খুবই মানে আমি যখন এটা কিনেছিলাম না, আমার এত পছন্দ হয়ে গেছে, মনে হচ্ছিল আমিও পরে এসে একটা কিনি। সুন্দর প্যাকেজিংটা কি গিয়ে তোমাদের কি মনে হয় এটা কি হতে পারে? আমি শিওর তোমরা কেউ গেস করতে পারবে না এটার মধ্যে কি হতে পারে, কেননা এটা একটা ইউনিক জিনিস। হেয়ার উই গো, এটা অ্যাকচুয়ালি একটা ঘড়ি। অ্যান্ড জাস্ট ভাইবটা দেখো, এখানে হাওড়া ব্রিজ রয়েছে, এখানে সুন্দর আমাদের গঙ্গার নৌকা রয়েছে, প্রিন্সেপ ঘাটের যে ভাইবটা আমার খুব পছন্দ হয়ে গেছে। আমি ভাবছিলাম এটা তো দারুণ ঘড়ি, কিন্তু এখানে না কোথাও টানানো জায়গা নেই ফ্ল্যাটে, সো ভাবছি কোথাও একটা টানানোর জায়গা করে এটা টানিয়ে যাবো। কেমন লাগলো ঘড়িটা? এটা পুরো উডেনের
পুরো কাঠের একটা, এটা পড়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তাহলে চলো, কাজ বাজ তো হয়ে গেছে, এবার জাস্ট চকলেটগুলো নিতে হবে। আজকে আবার বৃহস্পতিবার, মনে পড়লো অনেক কিছু আমাদের এখানে বৃহস্পতিবারের দোকান বন্ধ থাকে, তো লেটস সি পাওয়া যায় কি না। চলো, শপিং ডান। আর আমি দেখেছি যে মোর বলো, রিলায়েন্স বলো, এখানে যদি একটা দুটো কিনতে যাই না, মানে কত কিছু কেনা হয়ে যায়। দাঁড়া, সো প্রথমে তো এই ডেয়ারি মিল্কগুলো কিনেছি, একটা বোনের জন্য আর 2 ভাইয়ের জন্য। আমারও বেশ ভালো লাগে ডেয়ারি মিল্ক, তবে আমার জন্য হলদিরামের লাড্ডু বেস্ট। এর সাথে সাথে ধূপ, কেননা আমার না এই তোমার রুম ফ্রেশনারের থেকেও না ধূপের গন্ধটা বেশি ভালো লাগবে, সেটা পজিটিভ ভাইব দেয়, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে দেয়। তো এটা ধূপ কিনে নিয়েছি, ধূপ শেষ হয়ে গেছিলো। গুড নাইট অয়েল নিয়েছি, কারণ আগের দিন গুড নাইট অয়েল শেষ হয়ে গেছে, তো এটার জন্য লেগেছে। এটার সাথে সাথে এই দুটো আমার জন্য টাইপের। আর একটা লেবু কিনে এনেছি। এই লেবুটা অ্যাকচুয়ালি আজকে বিকেলে যখন যাবো বা গেমিং যখন লাইভ স্ট্রিমিং হবে, রিও গেমিং যারা যারা দেখো অবশ্যই দেখো, সো তখন একটা মশলা কোল্ড ড্রিঙ্কস বানাবো, তার জন্য এই লেবুটা দরকার ছিল। অ্যান্ড রাখি পড়তে আমাদের ফোকলা দাদি চলে এসেছে। তারপর কি খবর? ভালো ভালো। দেখি এটি হাস, এই নে তোর জন্য চকলেট, যদিও দিদি তোকে দেবে, তার আগে আমি তোকে দিয়ে দিলাম। চলো, রেখে দিচ্ছিস কেন? দিদি ও বাবা, আজকে কি বলতো? রাখি বন্ধন। রাখি বন্ধন। তা তুই কিছু গিফট আনিস নি দিদির জন্য? না, কেন? ও সেজে গুজে জিন্স জামা টামা পরে চলে এসেছে। চ, আজকে ভালো রান্না করেছে, চ খেয়ে আসি। ফ্রাইড রাইস করছে। চ, দাঁত ফোকলাটা দেখিয়ে দে। প্রণাম কর, এই আমায় কর, নে কর। गजब बेइज्जती है। এই দেখ, তোর জন্য গিফট না আমার জন্য গিফট। তুই ওর নিজেও গিফট আনি, এর জন্য নিয়ে রাখি পাউডার, এই গিফট আমার। এই তোকে তো গিফট দেন, দে এটা দে। এর মধ্যে কি হবে? দাও। এটা জ্বালাবি তো? হ্যাঁ। এটা আগুন জ্বলবে, এখন এমনি ধোয়ার মতো। দেখ ক্যামেরাটা ধরেছে। এর কি হবে? কিছু না, এবার খাওয়া হবে। দে, কি রান্না হয়েছে বলতো? জানি না। আমি জাস্ট খেয়াল করলাম, মানে আহা গন্ধটা খুব আসছে। রাখি পড়ার হঠাৎ করে ভিডিও এন্ড হয়ে গেছে, মানে যখন বোন রাখি পড়াচ্ছিল তারপরে গিফট দিল, আমি ওকে গিফট দিলাম। সো ওই পার্টটুকু মানে পুরো ফুটেজ কোথায় গেল কে জানে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। রাগ ধরছে, কেননা এই ব্লগ জিনিসটা আমি নিজের জন্যও করি, যে পরে দেখবো বলে খুব ভালোও লাগে। আমি নিজের ওল্ড ব্লগ 1-2 বছর আগের ব্লগও দেখি এরকম। এনিওয়েজ, এখন একটু ফ্রাইড রাইস আর কষা মাংস, ও যা লাগছে না, জাস্ট দেখো। অ্যান্ড তোমাদের রাখি কেমন সেলিব্রেট করলে, কী রান্না টান্না হলো, আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কমেন্ট আমি পড়ি, লাভ রিয়াক্ট দিই। তা চলো লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে, আর বক করতে পারছি না। সো গাইস, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আমার বিকেলবেলা সন্ধ্যাবেলায় আমাদের কথা ছিল তুষার আকাশদের ওখানে যাবে, দোলা রাখি টাকি পড়বে। গৌরবন্তরা অলরেডি তো বেরিয়েও পড়েছে, কিন্তু এখন বাইরে বৃষ্টি। আর আপাতত রুমে রয়েছে এই দুজন। আর বাইরে ওদের কাছে একটু শখ করবো এখন, বোন যে গিফটটা দিয়েছে ওদেরকে দেখাবো। আর আমিও প্রথম আরে আমি দেখেছিলাম আগে। তোকে দেখিয়ে দিয়েছিল আগে? হ্যাঁ, আমি দেখেছিলাম নিচে। তোকে কি গিফট দিয়েছে? চকলেট। আমাকে এইটা। তোকেও চকলেট দিয়েছে না? ইয়ো খেয়ে নিস। আর এই যে জিনিসটা, এটা উপরে নাকি দিতে হয়, এই যে এইভাবে। এটা অনেক জায়গায় তো তুই আবার ওই জায়গায় দেখাচ্ছিস। এই ভুলার ভিডিওগ্রাফারদের দিয়েছি। আর এইটা তুই ক্যামেরা কোথায় ধরছিস? ঠিক জায়গায় ধরেছি, তুমি দেখো নিজে ফুটেজ চেক করো। এই আঙ্গুলটা কই? এই আঙ্গুলটা কি এখানে? আর ঠিক আছে, তোর অত গান দিলাম। রেডি তো? এই হ্যাঁ, আস্তে আস্তে শুরু করেছে। দেখতে পাচ্ছি এখানে ধোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধোয়া তো উঠবেই। দেখো, কেউ আপাতত, আমিও ঠিক মতন করে করতে পারিনি, একটুখানি সময় দিলে হয়ে যাবে। দেখলি ম্যাজিক কেমন লাগলো? ভালো। ভালো না? হেভি জিনিস, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মানে আমার দেখো শোপিস আর বুদ্ধা জিনিসটা, দেখো শোপিস বুদ্ধা দুটো আলাদা জিনিস, তবে আমার ভালো লাগে। আমার রুমে যেখানেই দেখি বুদ্ধা মূর্তি থাকে, বেশি আমার পজিটিভ ভাইব দেয়, পজিটিভ এনার্জি দেয়। এই একটা। এই একটা না, এই একজন। একজন আর একজন। ইয়েস,
একটা রাখি পরার জন্য হাত বাড়িয়ে রেখে দিয়েছি, ডেনা ব্যথা হয়ে গেল, এবার হাত ফাত মাসাজ করিয়ে আমার রাখি পরাতে হবে, এত হাত ব্যথা করতেছে। করতাছে। আরে উলু দে আকাশ। আকাশ উলু দে। এই যে এই নে রাখির গিফট আমি দিচ্ছি। তুমি দিচ্ছ কোথায়? এটা তোমার জন্য। আমি ভিডিওগ্রাফার হয়ে গেছি আজকে। জঙ্গলে মানুষ তুই রাখি পরা তো দিয়েই না। তো জঙ্গলে হারিয়ে যাবে রাখি। ছেলেদের গায়ে মেরা বহন শোন তোর ওই গলায় থাক। আমার জন্য মিষ্টি কই? এটাই তো মিষ্টি। চকলেট আছে। দাও তুমি কেটে আমি খাইও দিচ্ছি। এই হ্যাঁ কাট তো খাবো। দেবো না কন্টেন্ট কি রে? কি ভিডিও করছিস কেন? দেখো একজন যখন বাচ্চা হয় না, মানে সে না চাইলেও তাকে দিয়ে সবাই এন্টারটেইন হয়, ঠিক আছে? এই দেখো যেমন হলো এই আমরা দেখো। কোথাও ঘুরতে গেলে জয়দাকে নিয়ে সবাই এই হাসছে আবার। এই তুই তো বেশ ভালো বাচ্চা, তুই এটা নিয়ে নে। ইরি পুরো এই যে এটা খুব মজা পাবি। ও টানো আর চুলটা আমার চুল টানছিলে ভাই, এটা টানো। হ্যাঁ এটা দিয়ে ব্রেক আর তোর এই নম্বর টানো এই না এটা ধরো ওকে দে না। আরে রাখি পড়াচ্ছি ও। ওকে একটু বুদ্ধি দাও, ওকে একটু পড়াশোনা করতে দাও। নমস্কার কর। দি বাবা কোথায় নমস্কার করছো? পা আরে এই যে আরেকটা পা। অনেক অনেক বড় হ, 1 মিলিয়ন কেন 50 মিলিয়ন তোদের জন্য হয়ে যায়, তারপর ওরাই আমাকে মলদ্বীপ ঘোরাতে নিয়ে আসে। মিলিয়ন লোক আছে আজকে ও মানে দুই অন্তরা মিলে এক বালতি রাখি নিয়েছি, ঠিক আছে? আর সময় কতজনকে পড়িতে জানি না। আস্তে 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 উৎসব আমাদের দারুণভাবে পালন হলো এখানে। এবার খাও প্লেটটা আমি বললাম দেখাও ব্লগে। এখানে অন্তর 2 প্লেট নিয়ে বসেছে, 1 প্লেটে ওর হবে না বলে। আর এখানে ওরাও সবাই করছে, এত মোটা হয়ে যাচ্ছে না, তাই ওকে খেতে দিলাম না। 2 প্লেট নিয়ে বসে আছে। এটা বলবি বলে বলছিলি, হ্যাঁ? না মানে আমি নিজের প্রশংসা করছি না, তবে আজকে যে এই যে মশলা কোল্ড ড্রিঙ্কসটা বানিয়েছি ভাই, আমি 1 চামচ খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। মানে রেস্টুরেন্ট এরকম বানাতে পারবে না, তবে বানানোটা খুব সহজ। জলজিরা, লেবু আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে একদম মানে বড় করে একদম সেরা হয়েছে আজকে। আর তার থেকেও তো সেরা হয়েছে আজকের ইভিনিংটা। মানে কোনো প্ল্যান ছিল না, তবে আজকে এতজনের সাথে দেখা হয়ে গেল, গল্প হলো, আড্ডা হলো। আমি তেমন একটা ব্লগ করতে পারিনি, কারণ সবার সাথে গল্প করছি। আজকে প্রথমবার অন্তরার সাথে দেখা হচ্ছে, খুব মিষ্টি একজন মেয়ে, খুবই ভালো একজন মেয়ে, তবে আমার থেকেও বড়। আমি যে এক্সপেক্ট করিনি। অন্তরা রাখিও করেছিল, তবে আমার রাখিটা সানটান করার সময় খুলে ফেলেছি। আপাতত বাড়ি চলে এসেছে, এখন 11টা বাজে। কালকে সকালে ভোরই আবার তোমার ওটার নাম কি বাদুড়িয়া যেতে হবে, কারণ আমি দোলা দিদির বাড়িতে 1-2 দিন আমার জন্য যাবো। তো এই আর কি, তোমাদের রাখি কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানো। এখন বাইরে একটুখানি লাইভ স্ট্রিমিং করবো, আর তোমরা যারা আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতেও জয়েন করো, জয় ব্লগস লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই করো। আর লাইভ স্ট্রিম গেমিংয়ের দেখার জন্য রিও গেমিং, সেটা তো তোমরা জানোই। তো চলো একটা মশলা কোল্ড ড্রিঙ্কস দিয়ে একদম ঝিঙ্কু হয়েছে। মানে তোমাদের সাথে দেখা হলে, তোমরা কেউ আসলে এখানে আমি অবশ্যই এটা করে খাওয়াবো, খুব ভালো হয়েছে। এটাকে দোলাকে করে খাইয়ে না শো আপ করবো। চলো আজকে যেন বাস এইটুকু, আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে। আজকে টাটা বাই, লাভ ইউ, বাই।